আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমরা উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 2-এর 11 নম্বরের অঙ্কগুলো করব। 11-র ক করব। দেখো 11-র ক হইতেছে আংশিক ভগ্নাংশ, যেটা হচ্ছে অভেদ। হ্যাঁ, এই যে যে চিহ্নটা দেখতে পারতেছো, এটা হচ্ছে অভেদ চিহ্ন। এগুলো হচ্ছে আংশিক ভগ্নাংশ, মানে এই ভগ্নাংশটাকে আমাকে অংশ অংশ আকারে ভাগ করে লিখতে হবে আর কি। মানে এই ভগ্নাংশটার একাধিক অংশ বানাইতে হবে, এই জন্য এটার নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ। তাই আমার 11-র কত এই ভগ্নাংশটা দেওয়া আছে 5x+4, নিচে দেওয়া আছে x × x+2। এটাকে আমাকে আংশিক ভগ্নাংশে নির্ণয় করতে হবে বা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে দেখো সমাধান করতেছি। এখানে লিখলাম ধরি 5x+4, নিচে আছে কি x × x+4, x+2। তার আগে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আংশিক ভগ্নাংশ কিন্তু প্রকৃত ভগ্নাংশ হয়, অপ্রকৃত ভগ্নাংশ হয়। কারণ প্রকৃত অপ্রকৃত আমরা কীভাবে বুঝবো? একটু খেয়াল করো যে নিচে কিন্তু এক্স আছে 2টা, এক্সের সাথে এক্স গুণ আছে, তাহলে এখানে কি x² হবে, এক্সের ঘাত আছে 2টা, আর উপর আছে এক্সের ঘাত 1টা। তাহলে দেখা যেতেছে কি লব হইতেছে, লবের থেকে আমার হরটা বড়। তো সাধারণভাবে কি লবের থেকে হর বড় হইলে আমরা সেটাকে কি বলি? প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যখন দেখবা উপরে নিচে ঘাত সমান হয়ে গেছে, তখন সেটা হয়ে যাবে অপ্রকৃত। যদি দেখো উপরেও এক্স বা নিচেও এক্স, তাহলে সেটা অপ্রকৃত। বা উপরে x², নিচেও x², তাহলে সেটা অপ্রকৃত। আর যদি উপরে 3টা, মানে উপরে যদি ঘাত বেশি হয়, এক্সে বা সহগ যেটা থাকবে সেটার ঘাত যদি বেশি হয়, নিচেরটার মানে হরের তুলনায় যদি লবের ঘাত বেশি হয়, তখনও অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত দুইখানে হয়। একটা হচ্ছে যদি ঘাত 2 জায়গায় সমান হয় তাহলে অপ্রকৃত, আর যদি লবের ঘাত বড় হয় তখনও সেটা অপ্রকৃত। আর প্রকৃত কখনো শুধুমাত্র যখন হরের ঘাত লবের তুলনায় বড় থাকবে, তখন হইতেছে সেটা প্রকৃত ভগ্নাংশ, মানে প্রকৃত আংশিক ভগ্নাংশ। তাহলে দেখো আমরা এটাকে কি ধরবো? দাগ দিয়ে যে এক্স, দেখো 2টা অংশ না আমার এখানে, হরে কয়টা অংশ? এক্স একটা অংশ, x+2 একটা অংশ, এক্স আর x+2 2টা অংশ, তাই একটা হচ্ছে এ, একটা বি। আরও থাকলে সি হইতো, আরও আছে। আমরা যখন বড় অঙ্কগুলো করব অনুশীলনীর, তখন আমরা ওগুলো দেখব। দেখো এটাকে আমি 1 নং সমীকরণ ধরলাম, প্লাস থাকবে, এটা হচ্ছে আমাদের সূত্র আর কি। তো আমার এই ফরম্যাটে বানাইতে হবে আর কি। এই আংশিক ভগ্নাংশটা দেখবো শেষে এরকম একটা ফরম্যাটে এসে পড়বে। তো দেখো 1 নং তো পাইলাম আমরা। 1 নং এর উভয় পক্ষকে x × x+2 দ্বারা গুণ করে। এখন এই x × x+2 কোত্থেকে আসলে? এই যেটার হর। মনে রাখতে হবে আমাদের কাজ মূলত এই হরটাকে নিয়ে, আংশিক ভগ্নাংশের এই হর দিয়ে বেশিরভাগ কাজ করতে হয়। তাহলে x × x+2 দ্বারা গুণ করি উভয় পক্ষে, 1 নং এর উভয় পক্ষে। তাহলে 1 নং এ যদি আমি x × x+2 গুণ করি, তাহলে কি এই নিচে x+2, x × x+2 আর গুণ করলে x × x+2 হবে। তখন সেটা কাটাকাটি গিয়ে কি আমার উপরে শুধু 5x+4টা থাকবে। এই দেখুন, তাই হইলো এখানে 5x+4। এখানে খেয়াল করো, দেখো এখানে ছিল কি a/x। এখানে যদি আমার x × x+2 গুণ হয়, তখন কি আমার x, এই x আর এই x কাটাকাটি যাবে, উপরে নিচে কাটাকাটি গিয়ে কী থাকবে? আমার উপরে থাকবে x+2 এর সাথে গুণ হয়ে যাবে, তখন a × x+2। বি এ কী আছে? দেখো x+2, তখন এই x+2 কাটাকাটি যাবে, উপরে নিচে আর এক্সটা থাকবে উপরে, তাহলে বি এর সাথে তখন এক্স গুণ হয়ে যাবে। এটাকে আমি 2 নং সমীকরণ ধরলাম। এখন দেখো এখানে আমি কি করতেছি, 2 নংয়ে x = 0 বসিয়ে পাই। এখন প্রশ্ন আসতে পারে যে x কেন 0 বসালাম আমরা? দেখো এখানে একটু খেয়াল করো, আমি একটু আগে বলছিলাম যে আমাদের মূলত কাজ এই আংশিক ভগ্নাংশের হর নিয়ে। দেখো এখানে আমার কী দেওয়া আছে? x × x+2, x × x+2, এটা সমান সমান আমাকে 0 ধরে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমার এখানে একবার কী হবে? এটা = 0 হবে, একবার x = 0, আবার কি হবে? x+2 = 0, সুতরাং x = -2। তার মানে একবার আমার x এর জায়গায় 0 বসাইতে হবে, একবার আমাকে x এর জায়গায় -2 বসাইতে হবে। তাহলে আমি দেখো এই যে এখান থেকে আমি x = প্রথমে 0 বসে, তাহলে 2 নংয়ে x = 0 বসিয়ে পাই। 2 নংটা আমার কী ছিল? যে এটা ছিল 5x+4 = a × x+2 + bx, যেটা ছিল সেটা বসাই দিলাম। শুধু এক্সের জায়গায় এক্সের মানগুলো বসাইলাম। দেখো এখানে এক্সের জায়গায় 0, এখানে এক্সের জায়গায় 0, এখানেও এক্সের জায়গায় 0 বসাইলাম। হ্যাঁ, 0 বসানোর পর আমার কী হয়ে গেলো? দেখো 5x, ওইটার সাথে 0 করলে তো 0 গুণ 0ই হবে। হ্যাঁ, এখানে যদি আমি 5 এর সাথে 0 গুণ করি 0, আর এখানে 0 + 2 মানে কি
টু, টু এর সাথে এ গুণ করলে হবে টু এ, বি এর সাথে জিরো গুণ করলে হবে আমার জিরো। এই দেখো তাই হলো, জিরো হইলো, ফোর থাকলো, আর এখানে টু এ প্লাস জিরো, তাহলে ফোর ইকুয়াল টু এ থাকলো। টু এ ইকুয়াল আমার কী থাকলো তাহলে? ফোর থাকলো, টু এ ইকুয়াল ফোর। এখন এ ইকুয়াল কী হবে? 4/2, এখানে টু গুণ আকারে আছে, তাহলে পক্ষান্তর হয়ে এখানে ভাগ হয়ে যাবে। তাহলে আমার এর মান বের হইলো টু, ফোরকে টু দ্বারা ডিভাইড করলে হবে টু। এখন এর মান বের হইলো, এখন আমাকে বি এর মানও বের করতে হবে। তাহলে 2 নঙে এক্স ইজ ইকুয়াল -2 বসিয়ে পাই। -2 থেকে ওই যে আমরা আগে যে করলাম হর দিয়ে যে বের হইলো, যে একবার এক্স ইকুয়াল 0 বের হইলো, একবার এক্স ইকুয়াল -2 বের হইলো। এখন আমি -2 বসাবো। তাহলে আমার 2 নং সমীকরণ যেটা ছিল সেটা তুললাম, তোলার পরে জাস্ট এক্সের জায়গায় -2 বসাই দিয়েছি। দেখো এই যে এক্সের জায়গায় -2, এখানে এক্সের জায়গায় -2। তাহলে 5-এর সাথে -2 গুণ করলে হবে কত? -10 প্লাস 4 থাকলো। তাহলে -2 প্লাস 2 মানে কি? 0, 0-এর সাথে এ গুণ করলে 0ই হবে। আর বি এর সাথে -2 গুণ করলে কত হবে? -2b। হ্যাঁ, তাহলে -2b থাকলো। তাহলে -10 আর +4 হয়ে যেতেছে -6, আর এখানে থাকলো -2b। তাহলে আমি দেখো তো এই লাইনটাকে এটা লিখতে পারি না, 2b = 6, জাস্ট এটাকেই পাশে আনছি, এটাকেই পাশে আনছি, আর মাইনাস মাইনাস কেটে দিচ্ছি দুই পাশে। 2b = 6 থাকলো। এখন 2 এখানে b এর সাথে কি গুণ আকারে আছে, তাহলে এখানে পক্ষান্তরে ভাগ হয়ে গেল। 6কে 2 দ্বারা এখন আমরা ভাগ করব। 6কে 2 দ্বারা ভাগ করলে হলো আমার বি এর মান, 6কে 2 দ্বারা ভাগ করলে 3, বি এর মান বের হলো আমার 3। এখন এই এ ও বি এর মান তো আমি পেয়ে গেলাম। এ এর মান কত পেয়েছিলাম? 2 পেয়েছিলাম, আর বি এর মান 3 বের হলো। তাহলে এ ও বি এর মান, ওই যে 1 নং সমীকরণটা আমার ছিল, 1 নং সমীকরণ আমার কী ছিল? যে এটা 1 নং সমীকরণ ছিল না? এই 1 নং সমীকরণের এখানে এর মান আর এখানে বি এর মান বসাই দিব। তাহলে আমি বসাই দিই। দেখো এ ও বি এর মান 1 নংয়ে বসিয়ে পাই। এই 1 নং কী ছিল? এটা ছিল ইকুয়াল, এখানে ছিল এ, এখানে ছিল বি। দেখো এর জায়গায় 2 বসালাম, বি এর জায়গায় 3 বসালাম, এটাই আমার অ্যান্সার হয়ে গেল।